এক্সামে যাওয়ার আগে তোমরা এই কোয়েশনগুলো ভালো করে একবার দেখে যাবে, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট MCQ BSA এন্ড গ্রামার কোয়েশনের আনসার বলে দেবো এবং এই কোয়েশন আনসারগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোতে অনেক বেশি হেল্প করবে। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। তো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য ফলোয়িং। সো এইগুলো হলো MCQs, এইগুলোর আনসার তোমাদেরকে বলতে হবে। তো রোমান 1 MCQ লিখে আছে দ্য পোস্টমাস্টার ওয়াজ, মানে পোস্টমাস্টার কেমন ধরনের মানুষ ছিলেন। সো পোস্টমাস্টার একজন ফ্যাট এমিয়েবল পার্সন ছিলেন, মানে বন্ধু বাবাপন্ন একজন মোটা মানুষ ছিলেন। সো এই MCQটি সঠিক আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। নেক্সট হলো রোমান 2 MCQ। ইন হিজ সেকেন্ড লেটার লেঞ্চো আস্কড গড টু সেন্ড হিম। সো লেঞ্চো ফার্স্ট লেটার দিয়ে ভগবানের কাছে বা গডের কাছে 30 পেসেস পেয়েছিল, সেকেন্ড লেটার ভগবানের কাছে সেন্ড করেছিল রিমেনিং 30 পেসেস পাওয়ার জন্য। সো MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট MCQ লিখে আছে লেঞ্চো হ্যাড অ্যাড্রেসড হিজ লেটার টু। লেঞ্চো কার উদ্দেশ্যে লেটারটি সেন্ড করেছিল? তো লেঞ্চো গডের উদ্দেশ্যে লেটারটি সেন্ড করেছিল। নেক্সট হলো রোমান 4 MCQ। Which day was the largest gathering of international leaders on South African soil for the installation of South Africa's first democratic non-racial government? So সাউথ আফ্রিকাতে সবথেকে বড় গণতান্ত্রিক জনসমাবেশ কত সালে সংগঠিত হয়েছিল? সো এটি 10th মে 1994 সালে সংগঠিত হয়েছিল। নেক্সট হলো রোমান 5 MCQ এবং এই MCQ লিখে আছে হুইচ পার্টি ডিড ম্যান্ডেলা জয়েন, মানে ম্যান্ডেলা কোন পার্টিতে অংশগ্রহণ করেছিলেন? সো ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এই পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। তারপরে MCQ হলো রোমান 6 হাউ মেনি ডেপুটি প্রেসিডেন্টস ওয়ার ইলেক্টেড। সেই কোশ্চেনটির আনসার আমি তোমাদেরকে বইয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমাদের ইংলিশ টেক্সট বুকের পেজ নাম্বার 17 থার্ড প্যারাগ্রাফে লিখে আছে অন দ্যাট লাভলি অ্যাটম ডে I was accompanied by the daughter Zinani. On the podium, Mr. de Klerk was first shown in as second deputy president. So Mr. de Klerk ছিলেন second deputy president. Then Thabo MBK was shown in as first deputy president. So first deputy president ছিলেন Thabo MBK. So এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দুজন ডেপুটি প্রেসিডেন্টকে ইলেক্ট করা হয়েছিল, মানে নির্বাচিত করা হয়েছিল। সো এই MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট MCQ লিখে আছে ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ কুর্গ লোকেটেড। সো আমাদের ভারতবর্ষের মধ্যে কুর্গ কোথায় অবস্থিত? সো আমাদের ভারতবর্ষের মধ্যে কুর্গ কর্ণাটকে অবস্থিত। সো এই MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট হলো MCQ নাম্বার 8 এবং এই MCQ লিখে আছে হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অ্যাভেলেবল ইন কুর্গ, মানে কুর্গের মধ্যে কী কী কার্যকলাপ বা ক্রিয়াকলাপ উপলব্ধ আছে। সো কুর্গের মধ্যে রিভার রাফটিং, ক্যানোয়িং, মাউন্টেন বাইকিং এগুলো উপলব্ধ আছে, মানে এই MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট MCQ লিখে আছে হাউ মেনি এরিয়া অফ কুর্গ ইজ কাভার্ড বাই এভারগ্রিন ফরেস্ট, মানে কুর্গের মধ্যে সবুজ বনাঞ্চল কত শতাংশ আবৃত করে রেখেছে? তো এটির আনসার হবে 30%, অপশন নাম্বার ডি। নেক্সট হলো MCQ নাম্বার 10 হাউ মেনি কাপস অফ টি আর ড্রাঙ্ক এভরি ডে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। দ্যাট মিনস আমাদের পৃথিবীর মধ্যে প্রতিদিন কত কাপ চা পান করা হয়? তো এটির আনসার হবে 80 crores। এইগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 2 এবং এই কোশ্চেন লিখে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশন। এ নম্বর কোশ্চেন লিখে আছে বৌদ্ধধর্মা কাট অফ হিজ ড্যাশ বিকজ ইট ওয়াজ ক্রিয়েটিং ডিস্টারবেন্স ডিউরিং মেডিটেশন, মানে বৌদ্ধধর্মা কী করেছিলেন? বৌদ্ধধর্মা ওনার চোখের পাতা কেটে ফেলেছিলেন কারণ তিনি মেডিটেশন করার সময় ঘুম চলে আসতো। সো ড্যাশের মধ্যে বসবে আইলিডস, মানে চোখের পাতা। নেক্সট রোমান 2 MCQ লিখে আছে ড্যাশ ওয়াজ দ্য মোস্ট ফ্যাসিনেটিং সিন ফর বার্লি ইন দ্য স্ট্রিট, মানে বার্লি সব থেকে আকর্ষণীয় কী জিনিস ছিল? সো এই MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি দ্য বাস উইথ এ নিউ সেট অফ প্যাসেঞ্জার্স এভরি টাইম, মানে প্রতিটি বাসে নতুন নতুন প্যাসেঞ্জার আসা যাওয়া করা, এগুলো বার্লির জন্য অনেক বেশি আকর্ষণীয় ছিল। নেক্সট রোমান 3 লিখে আছে ড্যাশ পাসেস নিয়ার দ্য ওয়াটার হোল, মানে ওয়াটার হোলের আশেপাশে কে ঘোরাফেরা করতো? সো ওয়াটার হোলের আশেপাশে ফ্যাট ডিয়ার, মানে মোটা হরিণ ঘোরাফেরা করতো। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 3 এবং এই কোশ্চেনে লিখে আছে স্টেট ট্রু অর ফলস, মানে তোমাদেরকে এই স্টেটমেন্টগুলো ট্রু অর ফলস বলতে হবে। রোমান 1 লিখে আছে অন দ্য ডে অফ ইনগ্রেশন টু ন্যাশনাল অ্যান্থম ওয়ার সাং। সো আমরা জানি যে ইনগ্রেশনের দিন দুটি ন্যাশনাল অ্যান্থম গাওয়া হয়েছিল। সো এই MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ ট্রু। নেক্সট হলো রোমান 2 নেলসন ম্যান্ডেলা স্পেন্ড 20 ইয়ার্স ইন প্রিজন। আমরা জানি যে নেলসন ম্যান্ডেলা 30 ইয়ার্স প্রিজনে কাটিয়েছিলেন, মানে কারাগারে কাটিয়েছিলেন। সো MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি ফলস। নেক্সট হলো রোমান 3 কুর্গ ইজ দ্য হোম অফ এভারগ্রিন ফরেস্ট স্পাইসিস এন্ড কফি প্ল্যান্টেশন। কুর্গের মধ্যে আমরা এভারগ্রিন ফরেস্ট, স্পাইসিস, কফি প্ল্যান্টেশন এইগুলো দেখতে পাই। সো MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ।
নেক্সট হলো রোমান 4 এবং এই এমসিকিউ লিখে আছে দ্য ট্র্যাডিশনাল ড্রেস অফ কুর্গি পিপুল ইজ নোন এজ কুপিয়া। ইয়েস, দ্য ট্র্যাডিশনাল ড্রেস অফ কুর্গি পিপুল ইজ নোন এজ কুপিয়া। তার মানে এই এমসিকিউর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ট্রু। নেক্সট রোমান 5 এমসিকিউ লিখে আছে ট্রি ওয়াজ ফার্স্ট ড্রাঙ্ক ইন চায়না ইন অ্যারাউন্ড 2700 BC। সো এই এমসিকিউর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ট্রু। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 4 এবং এই কোশ্চেন লিখে আছে চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য অপশনস। তো তোমাদেরকে আন্ডারলাইন ওয়ার্ডগুলোর মিনিং বলতে হবে। ফার্স্টে লিখে আছে হি স্টক্স ইন হিজ বিবিড স্ট্রাইপস। সেখানে বিবিডের নিচে আন্ডারলাইন করা আছে, তোমাদেরকে বলতে হবে বিবিডের ওয়ার্ড মিনিং কি। সো বিবিড মানে হলো উজ্জ্বল বা ঝলঝলে, সেটির ওয়ার্ড মিনিং হবে গ্লেডিং। নেক্সট রোমান 2 লিখে আছে দে ডু নট সোয়েট অ্যান্ড হোয়াইন অ্যাবাউট দেয়ার কন্ডিশন। হোয়াইন মানে হলো জ্ঞান জ্ঞান করিয়ে কাদা, সো এটির আনসার হবে ক্রাই ইন জয়। নেক্সট রোমান 3 তে লিখে আছে দে আর প্লাসিড অ্যান্ড সেলফ কন্টেন্ট। সো প্লাসিডের ওয়ার্ড মিনিং হলো ক্লাম অ্যান্ড পিসফুল এবং প্লাসিড মানে হলো শান্ত। সো নেক্সট কোশ্চেন নাম্বার 5 এ বিএসএ কোশ্চেনগুলো দেওয়া আছে, এই কোশ্চেনগুলো তোমরা দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ লিখে আছে রিড দ্য সেন্টেন্সেস এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশন। ফার্স্টে দেওয়া আছে লিসেন কেয়ারফুলি দে ড্যাশ বিউটিফুলি, মানে মনোযোগ দিয়ে শুনো তারা সুন্দরভাবে গান গাইতেছে। মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সটি হবে, মানে ড্যাশের মধ্যে আর সিঙ্গিং বসবে, মানে দে আর সিঙ্গিং বিউটিফুলি। নেক্সট হলো রোমান 2 দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, ড্যাশের মধ্যে বসবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। নেক্সট হলো আই এম সিনিয়র ড্যাশ ইউর সিস্টার। সো সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র এসবগুলোর সঙ্গে প্রিপোজিশন দেন ইউজ করতে হয়, সো এই ড্যাশের মধ্যে দেন বসবে। নেক্সট লিখে আছে মাই ব্রাদার ইজ এ ড্যাশ এনসিসি ক্যাডেট। সেখানে এনসিসি সংক্ষিপ্ত রূপ, এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ক্রেডিট ক্রপস। সো সংক্ষিপ্ত রূপের যদি প্রথম লেটারটি উচ্চারণ করার সময় বাউল সাউন্ড আসে তাহলে আমরা এই ড্যাশের মধ্যে এন বসাবো, যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে আমরা এই ড্যাশের মধ্যে এ বসাবো। সো এন প্রনাউন্স করার সময় বা উচ্চারণ করার সময় এ সাউন্ড আসছে, সো এ হলো বাউল, সো আমরা এই ড্যাশের মধ্যে এন বসাবো। নেক্সট রোমান 5 এ লিখে আছে অনলি ড্যাশ অফ দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়ার ফাউন্ড সুইটেবল। যদি সেন্টেন্সের প্রথমে অনলি দেওয়া থাকে আর সেন্টেন্সে যদি সংখ্যা বোঝায় তাহলে আমরা ড্যাশের মধ্যে এ ফিউ বসাবো, যদি পরিমাণ বোঝায় তাহলে আমরা এই ড্যাশের মধ্যে এ লিটিল বসাবো। সেখানে অ্যাপ্লিক্যান্ট মানে হলো পদপ্রার্থী বা আবেদনকারী, আর অ্যাপ্লিক্যান্ট হলো কাউন্টেবল নাউন, সো আমরা এই ড্যাশের মধ্যে এ ফিউ বসাবো। সো নেক্সট হলো কোশ্চেন নাম্বার 7 এবং এই কোশ্চেন লিখে আছে চেঞ্জ দ্য ভয়েস। সো ওয়ানে দেওয়া আছে দ্য নার্স ইজ লুকিং আফটার দ্য পেশেন্ট। সো এটি হলো অ্যাক্টিভ ভয়েস, তোমাদেরকে প্যাসিভ করতে হবে। সো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কী হবে, সাবজেক্ট হবে। তারপরে এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে বি ভার্ব হলো এম বিং, ইজ বিং, আর বিং, যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে, আর মেইন ভার্ব তোমাদেরকে B3 করতে হবে। সো আনসারটি হবে দ্য পেশেন্ট ইজ বিং লুকড আফটার বাই দ্য নার্স। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 7 এর বি চেঞ্জ দ্য নারেশন। ফার্স্টে দেওয়া আছে হি সেড টু মি ক্যান ইউ ডু দিস সামস ফর মি। সো এটি হলো ইন্টারগেটিভ নারেশন এবং ডাইরেক্টে দেওয়া আছে, তোমাদেরকে ইনডাইরেক্টে আনতে হবে। সো ইন্টারগেটিভ নারেশনে হি সেড টু মি এর জায়গায় তোমাদেরকে লিখতে হবে হি আস্কড মি। তারপর তোমরা এই কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বা ওয়েদার ব্যবহার করবে। তারপর তোমাদেরকে মডেল ভার্ব ক্যান থেকে কুড করতে হবে, এবং ইউ হলো সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, এবং দিস থেকে দোস হবে, এবং মি থেকে কী হবে, মি থেকে হিম হবে। সো আনসারটি এভাবে হবে যে হি আস্কড মি ইফ আই কুড ডু দোজ সামস ফর হিম। নেক্সট দেওয়া আছে হি সেড টু মি আই নো ইয়োর ফাদার। সো এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ডাইরেক্টলি দেওয়া আছে, তোমাদেরকে ইনডাইরেক্টে আনতে হবে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে হি সেড টু মি এর জায়গায় তোমাদেরকে লিখতে হবে হি টোল্ড মি। তারপর তোমাদেরকে এই কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট কনজাংশন ইউজ করতে হবে। তারপরে এই আই থেকে কী হবে, আই থেকে হবে শি, কারণ আই ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। আর এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। সো প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট হবে। তো আনসারটি এইভাবে হবে যে শি টোল্ড মি দ্যাট শি নিউ মাই ফাদার। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 8 এবং এই কোশ্চেন লিখে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট অল্টারনেটিভস। সো এগুলো হলো অল্টারনেটিভস। ফার্স্টে দেওয়া আছে প্লিজ ড্যাশ টু হোয়াট হি সেইজ। সো বাইকের প্রথমে যদি প্লিজ দেওয়া থাকে আর ব্রেকেটের মধ্যে যদি লিসেন বা হিয়ার দেওয়া থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে এখানে লিসেন বসিয়ে নেবে। তারপর দেওয়া আছে ইউ মাস্ট স্টাডি টু পাস, সেটার মধ্যে হার্ড বসবে, যদি তুমি কঠোরভাবে পরিশ্রম করো তাহলে তুমি পরীক্ষায় পাস করবে। সো নেক্সট হলো সেকশন এ এবং ফার্স্টে দেওয়া আছে ওয়ার্ড মিনিং। সো এই আন্ডারলাইন ওয়ার্ডটির মিনিং তোমাদেরকে বলতে হবে। আন্ডারলাইন ওয়ার্ডটি হলো কার্টেল। কার্টেল মানে হলো সংকুচিত করা বা কমানো, সো এটির ওয়ার্ড মিনিং হবে রিডিউস। নেক্সট দেওয়া আছে তোমাদেরকে ট্রু ফলস বসাতে হবে। তো প্রথমে দেওয়া আছে তাবো এমবিকিউ ওয়াজ শোন ইন এজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। সো আমরা পড়েছিলাম যে তাবো এমবিকি ছিলেন ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট, তার মানে স্টেটমেন্টটি কী হয়ে যাবে, ফলস হয়ে যাবে।
নেক্সট রোমান 2 এ লেখা আছে টি কেম টু ইউরোপ অনলি ইন 16th century and was drunk more as medicine than as beverage। আমরা জানি যে ইউরোপে টি 16th সেঞ্চুরিতে এসেছিল এবং সেখানে পানীয় থেকে মেডিসিন হিসাবে টি পান করা হয়েছিল। তো এই স্টেটমেন্টটি কী হয়ে যাবে? এই স্টেটমেন্টটি ট্রু হয়ে যাবে। নেক্সট বিএসসি কোয়েশনগুলো দেওয়া আছে, এই কোয়েশনগুলোর অ্যান্সার তোমরা দেখে নিও। তারপর হলো সেকশন বি। তো সেকশন বিতে প্রথমে দেওয়া আছে রাইম ওয়ার্ড। সো রাইম ওয়ার্ডের মধ্যে ড্রাগন থেকে হবে ওয়াগন আর এইচ থেকে হবে কেজ। তোমাদেরকে আমি একটি শর্টকাট মেথড বলে দিই। এখানে ড্রাগনের লাস্টে দেখো ON দেওয়া আছে বা GON দেওয়া আছে। তো তোমরা মনে রাখবে যে এই ওয়ার্ডটি রাইম ওয়ার্ড, লাস্টে GON হবে। সেখানে দেখো ওয়াগনের GON দেওয়া আছে আর এই যে লাস্টে দেওয়া আছে AGE বা GE, সেখানে দেখো CAGE বা GE দেওয়া আছে। সো এই ওয়ার্ডটি রাইম ওয়ার্ড হয়ে যাবে কেজ। নেক্সটে দেওয়া আছে ওয়ার্ড মিনিং। সো প্রথমে দেওয়া আছে ইন হিজ কোয়াইট রেজ। সো কোয়াইটের নিচে আন্ডারলাইন করা আছে। সো কোয়াইট মানে হলো শান্ত, সেটির আনসার হবে সাইলেন্ট। নেক্সটে দেওয়া আছে এইজ, মানে এর দ্য জঙ্গল এইজ। সো এইজ মানে হলো কিনারা, আর কিনারা মানে হলো বর্ডার। তারপরে শর্ট কোয়েশনগুলো তোমরা দেখে নিও। সো নেক্সট হলো সেকশন ডি এবং ফার্স্টে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ডিটারমিনাস। এ নম্বরে দেওয়া আছে ড্যাশ রিচ আর নট অলওয়েজ আনকাইন্ড। সো এখানে সব ধনী মানুষের কথা বোঝাচ্ছে, মানে নির্দিষ্ট করে ধনী মানুষকে বোঝাচ্ছে। সো এই ড্যাশের মধ্যে ডি ডিটারমিনাস ইউজ করতে হবে। তারপরে লেখা আছে দ্য প্রিন্সিপাল গেভ দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যাডভাইস। সো এখানে অ্যাডভাইস হলো আনকাউন্টেবল নাউন, সো ড্যাশের মধ্যে মাছ বসবে। তারপর দেওয়া আছে কারেক্ট প্রিপোজিশন। প্রথমে দেওয়া আছে দিস ট্রেন ইজ বাউন্ড ড্যাশ দিল্লি। সো বাউন্ডের সঙ্গে আমরা জানি যে ফর বসে এবং বাউন্ড মানে হলো যাত্রাপথে। নেক্সট লেখা আছে আসাম ইজ রিচ ড্যাশ মিনারেলস। সো রিচের সঙ্গে ইন প্রিপোজিশন বসবে। তারপর দেওয়া আছে কারেক্ট টেন্স। সো এগুলো আমি তোমাদেরকে অনেকবার করিয়েছি। প্রথমে দেওয়া আছে উই নো ইচ আদার ফর দ্য লাস্ট 10 years। বা এর মধ্যে যদি সিন্স বা ফর দেওয়া থাকে তাহলে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স হয়ে যায়। বাট যদি এই ব্র্যাকেটের মধ্যে বা মেইন ভার্বের মধ্যে নো, ভিজিট, পাস এগুলো দেওয়া থাকে তাহলে এই টেন্সটি না হয়ে ঠিক আগের টেন্সটি হবে। সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন মতে সাবজেক্টের সঙ্গে তোমাদেরকে ভার্ব হ্যাভ বা হ্যাজ ইউজ করতে হবে আর মেইন ভার্ব B3-তে রাখতে হবে। সেখানে সাবজেক্ট দেওয়া আছে উই, সো উইর সঙ্গে আমরা হ্যাভ ইউজ করব এবং মেইন ভার্ব দেওয়া আছে নো, সো নো থেকে নোন হবে। আনসারটি হয়ে যাবে উই হ্যাভ নোন ইচ আদার ফর দ্য লাস্ট 10 years বা ফর লাস্ট 10 years। নেক্সট দেওয়া আছে হি স্টে হিয়ার আনটিল ইউ রিটার্ন। সো এই সেন্টেন্সটি মিক্সড টেন্সে হবে, মানে এখানে আনটিলের পর দেওয়া আছে ইউ রিটার্ন, সো এটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো ফার্স্টে হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো তোমাদেরকে লিখতে হবে হি উইল স্টে হিয়ার আনটিল ইউ রিটার্ন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 25 এবং এটিতে লেখা আছে চেঞ্জ দ্য ভয়েস। ফার্স্টে দেওয়া আছে পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এটি হলো একটি ভয়েস, তোমাদেরকে প্যাসিভে নিতে হবে। প্যাসিভে নেওয়ার সময় তোমাদেরকে লিখতে হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপর হলো কম্বাইন সেন্টেন্স এবং আমি এই চ্যানেলে কম্বাইন সেন্টেন্সের দুটি ভিডিও আপলোড করে রেখেছি। যদি তোমরা এই দুটি ভিডিও ভালো করে দেখে নাও তাহলে এই দুটি কোয়েশ্চেনের আনসার তোমরা করতে পারবে। সেই দুটি ভিডিও তোমরা ভালো করে দেখে নিও। তারপর দেওয়া আছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্সের ভিডিও আমি চ্যানেলে আপলোড করে রেখেছি, এগুলো তোমরা দেখে নিও। যদি এগুলো তোমরা দেখে নাও তাহলে এক্সামে তোমরা কোয়েশ্চেনগুলো কমন পেয়ে যাবে। নেক্সট দেওয়া আছে অল্টারনেটিভ এবং এই চ্যানেলেও আমি অল্টারনেটিভের ভিডিও আপলোড করে রেখেছি এবং এই ভিডিওগুলোতে আমি এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমাদেরকে বলে দিয়েছি। সো ভিডিওগুলো তোমরা দেখে নিও। তারপর দেওয়া আছে সেন্টেন্স কারেকশন। ফার্স্টে দেওয়া আছে ইট ক্যান রেইন টু নাইট। সেখানে ক্যান না হয়ে মে হবে। মে বলতে পসিবিলিটি বা সম্ভাবনা বোঝায়, আর এখানে সম্ভাবনা বোঝাচ্ছে যে আজ রাত্রে বৃষ্টি হবে। তারপর দেওয়া আছে হাউ মাচ মানি ইউ নিড, তারপর কোয়েশ্চন মার্ক দেওয়া আছে। সো কোয়েশ্চন মার্ক যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে লিখতে হবে হাউ মাচ মানি ডু ইউ নিড, তারপর তোমরা কোয়েশ্চন মার্ক দিয়ে দেবে। তো এই ছিল এই কোয়েশ্চন পেপার। তোমরা এই কোয়েশ্চন পেপারের আনসারগুলো ভালো করে দেখে নিও আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও।